অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রেলে ৯,৯০০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে রেল মাধ্যমিক আইটিআই থেকে পাস ছেলেমেয়েদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 10ই এপ্রিল থেকে, চলবে 9ই মে পর্যন্ত। যেখানে বলেছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবার 9,900 জন ছেলেমেয়ে নেওয়া হবে। দরখাস্ত শুরু হবে 10ই এপ্রিল থেকে, চলবে 9ই মে পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য তার বিস্তারিত তথ্য আমরা এখন আলোচনা করব। যেখানে বলেছে মাধ্যমিক পাশরা স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, মিল রাইটার, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলেও যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিটেক কোর্স পাস ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। ওপরের সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছো কিন্তু ফল বেরোয়নি তারা আবেদন করতে পারবে না। দৃষ্টিশক্তি দরকার A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6/6, 6/6 কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 0606। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত, আর প্রতিবন্ধী আর রেলকর্মী বা প্রাক্তন সমরকর্মী আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্তরা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবে। মূল মাইনে 19,900 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার টেস্ট সিবিটি হবে। এরপর কম্পিউটার বেসড অপটিটিউড টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরে 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে অঙ্ক, মেটাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস সব সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। জেনারেল ও ইডব্লিউএস প্রার্থীরা 40%, ওবিসি তপশিলীরা 30%, তপশিল উপজাতি হলেও 25% পেলে কোয়ালিফাইং করতে পারবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার ক্ষেত্রে দেখতে পাচ্ছ www.rrbmalda.gov.in, শিলিগুড়ির ক্ষেত্রে www.rrbsiliguri.gov.in। এরপর দেখতে পাচ্ছ পাটনার বেলায় www.rrbpatna.gov.in এবং রাঁচির ক্ষেত্রে www.rrbranchi.gov.in। এইভাবে ওয়েবসাইটগুলো দেওয়া আছে। এই ওয়েবসাইটগুলো তোমরা দেখতে থাকবে। 10ই এপ্রিল থেকে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং, MCA, প্যারামেডিক্যাল এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। যেখানে বলছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে 2025-26 শিক্ষাবর্ষে যে কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হবে তার তালিকা WBJEE ঘোষণা করেছে। এবছর ভর্তি নেওয়া হবে এই সব কোর্সে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচারাল ডিগ্রি এবং নার্সিং, প্যারামেডিক্যাল BSc কোর্সে, ইঞ্জিনিয়ারিং ফার্মাসি ডিগ্রি কোর্সের ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে 3য় বর্ষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্স, নার্সিং ANM এবং GNM, নার্সিং পোস্ট বেসিক BSc,
এমএসসি নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স, কোন কোর্সে এন্ট্রান্স পরীক্ষা কবে হবে, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি এখানে দেওয়া হলো। যেখানে বলছে নার্সিং কোর্স, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 15,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স। কোন কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত দেওয়া হলো। অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাস নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা এখানে হতে হবে। 2 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড প্রত্যেক মাসে 500 টাকা। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরাও মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলে যোগ্য। যেখানে বলা হয়েছে যে এএনএম পাস নম্বর পেয়ে পাস হিসেবে নথিভুক্ত থাকলেও যোগ্য। যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে পড়তে পারা দরকার। 3 বছরের ট্রেনিং। এখানে বলা হয়েছে যে বয়স হতে হবে 31/7/2025 হিসেবে 17 বছরের মধ্যে ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। তো প্রার্থী বাছাই হবে, এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই করবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এখানে বলা হয়েছে এই পরীক্ষা হবে এবছর 29 জুন বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। এই পরীক্ষায় থাকবে 115 নম্বরে 100টি প্রশ্ন। এইসব বিষয়ে লাইফ সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 50 নম্বর 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং এখানে নেই। ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি 15 নম্বর, 15টি প্রশ্ন। অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত 10 নম্বরের 10টি প্রশ্ন। জেনারেল নলেজ 10 নম্বরের 10টি প্রশ্ন। লজিক্যাল রিজনিং 5 নম্বরের 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি, বাংলা ভাষায়। ইংরেজি এবং লজিক্যাল রিজনিং ছাড়া অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in অথবা www.wbjee.nic.in। এখানে গিয়ে পরবর্তীতে একটু আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারো। তো যারা যারা এখানে আবেদন করবে বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.crridom.gov.in। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 21 এপ্রিলের মধ্যে। তো এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত দেখে নিই। এরপর দেখবে কলকাতা সফটওয়্যার সেক্টরে 28,712 চাকরি। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমরা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখানে বলা আছে যে ডিসান একাডেমি DN10 সেক্টর 5 সল্টলেক 7,91,000। এখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং ফোন নম্বর দেওয়া আছে। ফোন নম্বর 9429691888। এখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা চলো পরবর্তী ভেতরের পাতায় যে সমস্ত খবরগুলো আছে সেই সমস্ত খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী আমরা চলে এসেছি ভেতরের পাতায়, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা প্রকাশিত হয়েছে। সেখানে আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলা আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে BSc নার্সিং কোর্স পাশ করেছি, WBCS বা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ, নার্সিংয়ে BSc কোর্স পাশরা গ্রাজুয়েট লেভেল সব পরীক্ষায় দিতে পারবে। পরবর্তী খবর যেখানে বলা আছে 2025 সালের PSC ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরোবে না OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পিছবে? যেখানে বলা আছে হ্যাঁ 2024 সালের ক্লার্কশিপের বিজ্ঞপ্তি এবছর বেরোবে। প্রথম পর্যায়ের পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর। দরখাস্ত নেওয়া শুরু হবে 8 আগস্ট থেকে, চলবে 29 আগস্ট পর্যন্ত। OBC সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে OBC মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হবে। পরবর্তী PSCর ক্লার্কশিপ পার্ট
2 পরীক্ষা হওয়ার কথা আছে 15 জুন, ওই তারিখের পরীক্ষা কি হবে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা পেছবে? বলা আছে এখনও পর্যন্ত ঠিক আছে, পরীক্ষা ওই দিন হবে, তার আগে পার্ট 1 পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরবর্তী পুলিশে চাকরি, যেখানে বলছে কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর হ্যাঁ বেরোবে। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? নতুন বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে? উত্তর না বেরোবে। বলা আছে কোনো পদের পরীক্ষায় তারিখ এখনও ঠিক হয়নি, নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। পরবর্তী রেলে চাকরি, যেখানে বলেছে রেলের এনটিপিসি ক্যাটাগরিতে প্রথম পর্যায়ের পরীক্ষা কবে শুরু হবে? উত্তর এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী রেলের বিজ্ঞপ্তি 4/2024 দ্বিতীয় প্যারামেডিক্যাল কর্মী পদের যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে? উত্তর রেলের প্যারামেডিক্যাল পদের কম্পিউটার বেসড টেস্ট হবে 28 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। পরবর্তী রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে? উত্তর রেলের বিজ্ঞপ্তি নম্বর 3/2024 জুনিয়র ইঞ্জিনিয়ার DMSCMA পদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে 22 এপ্রিল। পরবর্তী রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে? উত্তর এখনও তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা জুলাই আগস্টে হতে পারে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিস, যেখানে বলেছে যে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে নার্সিং AN এবং GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোবে? এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে AN এবং GNM কোর্স পাশ করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবো? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়? ANM GNM কোর্স সরকারি ইনস্টিটিউট সিট সংখ্যা কত আছে? উত্তর বলেছে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা, এই কোর্স পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। ANM GNM কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। এবছর এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি, খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। পরীক্ষা হবে 29 জুন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট আছে www.wbjeeb.in অথবা www.wbjeeb.nic.in। পরবর্তী 2012 সালের মাধ্যমিক পাশ করেছি, তারপর শারীরিক কারণে পড়াশোনা করতে পারিনি, এখন সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো কি? উত্তর এত বছর পড়াশোনা থেকে বিচ্ছেদ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না, তাই মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেন। পরবর্তী ইংরেজি গ্রাজুয়েট হয়েছি, অপটোমেট্রির কোর্স করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে কি? উত্তর আপাতত যেখানে বলেছে অপটোমেট্রি কোর্স করতে হলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অপটোমেট্রির কোর্স পাস করে সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলা হচ্ছে যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় 2 থেকে 3 লক্ষ রাজ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। কী কী বিজ্ঞপ্তি বেরোতে পারে? উত্তর PSCর মাধ্যমে রাজ্য সরকারের একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, যেমন WBCS ক্লার্কশিপ, মিসলেনিয়াস, IDO গ্রুপ ডি স্কুল সার্ভিস ক্লার্ক, গ্রুপ ডি স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, PSCর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত দপ্তরে, পুলিশ বিভাগ সহ একাধিক দপ্তরের লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী খবর, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে যে এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী পঞ্চায়েত দপ্তরের লোক নিয়োগের জন্য কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে? এখানে বলেছে এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। পরবর্তী প্রশ্ন, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী বয়স 29 কী পরীক্ষা দিতে পারবো? উত্তর বলেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় প্রতিবন্ধী ক্যাটাগরিতে দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন বলেছে প্রাইমারি, যেখানে বলেছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? ওবিসি সার্টিফিকেট মামলার জন্য ফল বেরোতে দেরি হচ্ছে কি? উত্তর 2023 সালের প্রাইমারি টেটের ফল যে কোনো সময় বেরোবে। 2024 সালের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা জানানো সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।